এই অসংখ্য আসছে, এগুলো সব দেখতে আসছে, এরা পর্যটক স্থলে পরিণত হয়েছে। খরচা ব্যবস্থা চালাই আমাদের কাজ ঠিক করছে। लेटे হয় আমারটা যা नहीं उधर नहीं भूकंप नहीं मतलब यहाँ पर फटा है ठीक है हम बाद में बात कर रहे हैं ठीक है ধরে আছে গ্রিলটা একটু জুম কর মারলে ধরে ধরে দেখতে এই যে আর আর ये देखिए रहा हूँ ডিঙি ডিঙি আসছে ওই ছবিটা এই অসংখ্য আসছে, এগুলো সব দেখতে আসছে, এগুলো পর্যটক স্থলে পরিণত হয়েছে। হ্যাঁ এই চারটে
দেখতে এসছো, কেন এসছো, কেন সেলফি তুলছো? সেলফি তো তুলিনি আমি। এই শুনছে তো কেন? আমি এসছি কারণ আমার এখানে বাড়ি বেলগাছিয়া ছাত্রদল ক্লাব, এখান থেকে 10 মিনিটের রাস্তা। আমার মায়েরা এখন এখানে থাকে, তো যেহেতু মানে পরপর আমরা খবর দেখছি এই সব মানে ব্যবস্থা বলছি এরকম অবস্থা, তো সেটাই আমরা এখানে দেখতে এসেছিলাম। আর এই ভিডিওটা আমি করছি কারণ আমি দেখাবো বলে যে কিভাবে রয়েছে এখানকার লোক। দেখে তোমার অন্তর খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে যে আশেপাশে আমরা ধরুন 10 মিনিট দূর থেকে আসছি, কিন্তু আমরা এই 5-6 জন এসছি। যেহেতু আমরা এখান থেকে জাস্ট পায়ে হাঁটা মানে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটস এখান থেকে, তো আমরা এখন এদেরকে দেখে তো আমার আরো খারাপ লাগছে যে আমরা তবু 10 মিনিট দূর থেকে আসছি, কিন্তু যারা কাছাকাছি থাকে তাদের পরিস্থিতি তো আরোই খারাপ। এগুলো বাসি খুবই খারাপ লাগছে এদের জন্য, মানে এক তো এরকম পরিস্থিতি, এইরকম একটা বাজে মানে একটা জায়গাতে এরা রয়েছে, খুবই কষ্টকর ভাবে এরা থাকে। তারপরে যদি হঠাৎ করে, কারণ এদের কোনোভাবেই আইডিয়া নেই যে এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে। দীর্ঘদিন কোনো ব্যবস্থা না নেওয়ার জন্যই কিন্তু আজকের এই পরিস্থিতি। তাই ওদেরকে আমি যেটুকু নিউজে শুনেছি যে অনেকজনকে এখান থেকে শিফট করে কোনো একটা স্কুলে রাখা হয়েছে, সেখানে ওদেরকে খাবার জল দেয়া মানে সব ব্যবস্থা দেয়া হচ্ছে। বাট জানি না আগামী এদের পরিস্থিতি তো কি হবে। বক্তব্য পরশুদিন আচ্ছা আচ্ছা, সেটা এখন অবশ্য মানে লোকাল যারা ব্যবস্থা নিচ্ছে, আরো তো অনেকে আসছে যারা আমি রিসেন্টলি দেখেছি আমার চেনাশোনা, মানে আমাদের অ্যাকচুয়ালি দাদা হয়, আপনারা হয়তো জানবেন। গোটা এলাকা দেখে ঘুরে কি বুঝ খুবই খারাপ পরিস্থিতি। বাড়ি না না, আমি জাস্ট এক্ষুনি এলাম। আমার দাদারা, আমার পিসতো দাদা উৎপল ভৌমিক, আমার পিসে মশাইয়ের নাম, তো ওনারা এসছিলেন হবে ওই 11টা 12টা নাগাদ। ওনারা কিছু খাবার দাবার নিয়ে এসছিলেন, আশা করি ওনারা ডিস্ট্রিবিউট করতে পেরেছেন এইভাবে। আমার নাম সুস্মিতা মজুমদার আদক, আর আমি থাকি হচ্ছে বেলগাছিয়াতে, এই ছাত্র মিলন ক্লাবের সামনেই আমার বাড়ি, এখান থেকে 10 মিনিটস ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স। সব আমরা এক পাড়ার এই এসছি, আমরা কালকেও এসছি, দেখে গেছি। আর হ্যাঁ, আমরা ঘুরে দেখতে এসছি। সব ধস নেবে মানে ঘর বাড়ি সব ঢুকে গেছে, আর সব ফেটে গেছে। জল নেই, 4 দিন ধরে জল ছিল না, জলটা এখন পাচ্ছি। এখানের মানুষরা তো জলই পাচ্ছে না, মানে গাড়িতে করে জল দিচ্ছে। আর এই তো সব ফেটে ফুটে গেছে। গ্যাস রাস্তা ভালোই ছিল, আমরা এর আগেও এসেছি, রাস্তা ভালো ছিল। এখন এই গ্যাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলাকা ঘুরেছি। ওই ধস নেমে যাচ্ছে, সব ঢুকে যাচ্ছে, ঘর বাড়ি সব ভেঙে গেছে। কালকে নাকি একটা বাড়ি ভেঙে গেছে যেখানে, এই সব ভাঙাচোরা দেখছি। এলাকাটা ভালোই ছিল, সুন্দর। ভাগার যে এত সুন্দর করে দিয়েছিল, এখন ভাগার এমন ভেঙে এমন হয়ে গেছে, মানুষের একটা দুশ্চিন্তায় পড়ে গেছে। আমার নাম রমা দাস। আমি কাজীপাড়ায় থাকি। কি দেখবো, এই তো ফাটা ফুটি ভাঙা সবই তো দেখতে, ভেঙে ধসে গেছে। আর কি করে, লোকের ঘর দোরও ভেঙে গেছে। আমরা সব এক জায়গারই, আমরা গুনতে হবে 10-12 জন। ভালো লাগবার কি, ভালো লাগবে কি, আগে সেটাই বলুন। এগুলো তো দুঃখেরই ব্যাপার। এলাকা তো ঘুরেই তো আসছে, ওইটা দিয়ে তো ঘুরে ঘুরেই আসছি। আমরা সুখে আছি, মানুষ পড়ে আছে, ওটা কি মানুষের আনন্দ লাগে বলুন? দেখেছি তো বটে। গোটা এলাকা ভালোই ছিল। কি দেখলুম, কারো ঘর ভেঙে পড়ে আছে, টালিমা খুলছে, ইট খুলছে, কাকে মানে পার্টি থেকে খেতে দিচ্ছে, এই সবই দেখছি। এসছি তো খানিকক্ষণ, কত আর দেখবো। এই সব দেখছি ভেঙে চুরে পড়ে আছে, দেখতে দেখতে এলাম। হ্যাঁ, আমরা তো দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা কি সহযোগিতা, এইটুকুই সহযোগিতা করতে পারি, আর চাইতে কি করবো আমরা। খবর দেখতে এসছি, সবাই যাচ্ছে। আমাদের পাড়ায় জল ঢোকে না, এই ভাগাড়ে এটা হয়েছে। আমার নাম বন্দনা ছড়ি। বেনারস রোড থেকে এসছি। কতটা দূর এখান থেকে? এখান থেকে 20 মিনিটের রাস্তা। কি দেখতে এলেন? দেখছি এই যে ভেঙে চুরে গেছে, মানুষরা খাওয়া পাচ্ছে না, জল পাচ্ছিল না, এই সব খাচ্ছে দেখছি। অসহায়, রাস্তাঘাট সব ভেঙে চুরে গেছে, ঘর বাড়ি ভেঙে চুরে গেছে। হ্যাঁ, ভাগাড়েই তো দেখছি, দাঁড়িয়ে দেখছি সব ভেঙে। পাহাড় ওই যে হয়েছে, বাস্ট হয়ে যাচ্ছে, গ্যাসে চারিদিকে ফেটে ফুটে যাচ্ছে। হ্যাঁ, দেখলাম তো। কতজন এসেছেন দেখতে? আমরা 15-20 জন মতন এসছি। হ্যাঁ, কি দেখলেন সব? এই তো দেখতে পাচ্ছি সব ভেঙে গেছে, ফেটে গেছে, ঘর পর বেঁকে পড়েছে। মানুষের খুবই অসুবিধা হচ্ছে। ধরে নেমেছে, গরিব মানুষরা খেতে পাচ্ছে না, ওই তো সব পার্টি থেকে খাওয়াচ্ছে।
20 মিনিট 20 মিনিট হ্যাঁ হেঁটে হেঁটে গেলেন? হ্যাঁ কতজন এসছে এই 15 জন মতন এসছি আমরা। এই ভাগাড় দেখবার জন্য? হ্যাঁ আমাদের একটুকুনি তো 20 মিনিট রাস্তা, কি পাড়ার ভেতর দিয়ে বেনারস রোড, ওয়াই রোড। সব দেখলেন রাস্তা? হ্যাঁ হ্যাঁ সব দেখলাম তো। আপনার নাম? আমার নাম সুমিত্রা রায়। আমি এই সামনেই থাকি, মানে খালপাড়ের সামনে। মানে খুবই ভয়, মানে এত দূর যায়, মানে আমরা নিজেরা দেখে যেন ভয় পাচ্ছি, মনে হয় এই বুঝি সব পড়ে যাবে, এত ভয় লাগছে। মানে এখানে লোকেরা খেতে পাচ্ছে না, আমরাও জল পাচ্ছি না, আমাদেরও কি অবস্থা, খুব কষ্ট হচ্ছে দেখে। মনে হচ্ছে যেন এই সমস্ত যদি কবে আমার এখান থেকে যে যাবে সেটাই ভাবছি। যদি এই সমস্ত যদি দূর হতো তবে আমাদের শান্তি পেতাম। মানে আমাদের খাবার দাবার এদের সব কোনো কিছু মানে দেখে এত কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া পাচ্ছি না, কোনো কিছু নেই, বলছে আমাদের বাড়ি ঘর নেই, কিছু নেই। ছোট ছোট শিশুরা কেউ কিছু পাচ্ছে না, সব ইয়ে করছে। তারপরে আমাদেরও দেখে মানে কান্না পাচ্ছে, কি করব, আমাদেরও তো সেরকম কিছু নেই, আমরাও ভাড়া থাকি। যাতে ওদের সমস্ত সবকিছু সমস্যা হয়, তার জন্য সবকিছু তোমার ওই যাতে ইয়ে হয়, সেই জন্য আমি আবেদন করছি। দূর অবস্থার মধ্যে রয়েছে। প্রথমবার এলেন? না আমি এসছি, আমি এর আগে এসছি, এই সমস্ত এই কতদিন ধরে, মানে কালকে শুধু আসিনি, তার মানে এই আজকে এসছি, দিয়ে বেসে গেল, আমি আসতে পারি, আমি খুবই খারাপ লাগছে, ভাবছি যেন আমি আসলে ভালো হয়, আমি রোজই ধরে আসবো। রাখতে পারছেন না? না খুবই খারাপ লাগছে, ভাবছি যে এই পাশে এসে আমরা দাঁড়ালে খুবই ভালো হয়, কিন্তু আমরাও খুব গরিব। সমর্থনে কিন্তু নেই। হ্যাঁ হ্যাঁ প্রশাসন থেকে তো কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না 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 আপনারা এলেন, কতটা রিস্ক হচ্ছে? না আমাদের তাড়িয়ে দিচ্ছে তো, ঠেলে ফেলে দিচ্ছে, আমি সেখানে পড়েই গেছি, আমি বলছি আমরা না দেখলে হয়। তারপরেও ঢুকতে পারলেন? হ্যাঁ আমি ওইখান দিয়ে সবাই বলছে তোমরা সরে যাও সরে যাও, আমি তাও বলছি না, আমরা দাঁড়িয়ে থাকি দেখি। পাচ্ছেন আশেপাশে? হ্যাঁ পুলিশ তো এখানে তো নেই, সব চলে গেছে। চলে গেছে, হ্যাঁ পুলিশ নেই। হ্যাঁ না ওনারা বলছে যে তোমরা সরে যাও, হয়তো বিপদ, হয়তো পড়ে টরে যাবে, হয়তো ভেঙে টেঙে পড়ে যাবে, ওনারা সত্যি আমাদের বলছে, কিন্তু আমাদের ভালোর জন্যই বলছে, তাও আমরা ওইদিকে দেখতে যাচ্ছি যে না কিরম অবস্থায় আছি আমরা। আমার খুবই কষ্ট হচ্ছে যে আমরা কিভাবে রয়েছি। এবার আমার নাম হচ্ছে ইলাদি। কি দেখলেন বেলগেছে। দিদি? এই সব ভেঙে গেছে, এইসব বাথরুম ফাথরুম উপর দিয়ে উঠে গেছে, এইসবই দেখলাম। দেখলে কি অবস্থা দেখলেন? এই তো পাইপ ফেটে গেছে, জল পাচ্ছিও না, তারপরে এইসব আর ভাগাড়? ভাগার তো ভাগারই আছে, ভাগার দিয়ে তো ধুলো উঠছে। ভাগাড়েই রয়েছে। ভাগার তো আছে, ভাগার দিয়ে তো ধুলো উঠছে দেখছি, এবারে কি জানি। সব ভেঙে ভেঙে গেছে। সবই তো ভাঙছে, এখানে মাসিন্দারাও সব কাদ হয়ে গেছে সব। মানে তার মানে কি প্রতিবেশীকে দেখতে এলেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখছি, কেমন আছে তারা? তা তো অবশ্যই। এলাকা ঘুরলেন, কি দেখলেন? ওই রকমই দেখছি, সবারই দুঃখ, কষ্টে আছে। সবাই দুঃখ, সবারই কষ্ট আছে। সত্যি ঘরগুলো কাদ হয়ে গেছে, এবার বাথরুম গুলো ভেঙে চুরে গেছে। কতটা হেঁটে এলেন দেখতে? হেঁটে তো অনেকটা এসছে আমাদের বেলগেছে থেকে। অনেকটা হেঁটে এসেছেন? হ্যাঁ এই সবাই আসছে একজন একজন। পাশে তো আপনারা পার্শ্ববর্তী এলাকা, তো আপনারা কি এই পাড়ায় কি সহযোগিতা করবেন? কি মনে হয়? এবার বাইরের লোকেরা কি করছে জানি না, আমরা আর কি আচ্ছা, করবো, আমরা হঠাৎ দেখা হঠাৎ ছাড়া পরিবেশ মানে আপনারা তো অনেকটা পথ হেঁটে এলেন, তাও অনেকটাই হেঁটে এসছি। সবাই মিলে। হ্যাঁ। কি জন্য, মানে এই জানবার দেখার জন্য, না না দেখার জন্যই এসছি, যে কি হয়েছে? কিটা হয়েছে খবরে দেখেননি? দেখেছি, তাও আজ বাড়িতে চোখে আছি, দেখতে দেখলাম চোখে, নিজের চোখে নিজের চোখে, আর খবরে তো অনেক আপনার পাচ্ছে। নাম? নাম কি? নাম এই তো শিলা শাশু। একটু দাঁড়ান না, দাঁড়ান, নাহলে পড়ে যাবেন। দাঁড়ান, দাঁড়িয়ে যান, জিজ্ঞেস করবেন। আমি ঠিক কোথায় থাকেন আপনি? আমাদের সেই খালপাড়ে বাড়ি। আচ্ছা, এখানে কি করতে এসেছিলেন? একটু দেখতে কি এসছি। দেখতে এসেছিলেন? কি দেখতে এসেছিলেন? আরে বলুন, আরে বলো, ঘর এই দেখিনি তো কোনোদিন, তাই দেখতে এসছি। কি দেখলেন, কি দেখলেন এখানে এসে? আরে বলুন, ওরা দেখতে এসেছে। দেখতে এসছি। সেইটাই বলুন, দেখতে এসে কি দেখলেন? এই ভেঙে গেছে। কোথায় থাকেন?